হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ঝিঙে আলু পোস্ত। আজ আমি ঝিঙে আলুর পোস্তটা বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে। এর স্বাদ হয় গরম ভাতে অসাধারণ, অতুলনীয়। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি আজ আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন একটা মিক্সার জারে আমি বেশ কিছুটা পোস্ত নিয়েছি। এখন এই পোস্তটাকে আমি শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি কিছুক্ষণ। এই গুঁড়ো করে নিলে আগে জল না দিয়ে তাতে করে বাটাটা ভীষণ স্মুথ হয়। তো দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সাথে অল্প একটু জল দিয়েছি, এটা একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। তো এই রান্নাটাতে আমি যেহেতু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, গুঁড়ো লঙ্কা, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা এখনই দিয়ে দিয়েছি পোস্তর সাথে বাটার জন্য। তো দেখুন পোস্ত বাটাটা কতটা স্মুথ হয়েছে। তো পোস্ত বাটাটা তো রেডি করে রাখলাম, এখন রান্নাটা শুরু করে দিই। এখানে কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরের গন্ধটা এই পোস্তটাতে ভীষণই ভালো লাগবে, তাই জন্য কালো জিরেটা দিলাম। এখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বের হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি আলু। পোস্ততে সাধারণত আমরা যেরমভাবে আলু কেটে থাকি আলু পোস্ততে, সেরমভাবেই আলুটা কেটে আমি দিয়েছি। এখন আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও আমি আলুটাকে ভাজতে দিলাম। ঝিঙে তো অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আলুর থেকে, সেই জন্য আলুটাকে এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আলুটাও সফট হয়ে যায়, সেই জন্য নুন কিছুটা দিয়ে আলুটাকে ভাজতে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে আলুটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙে, যেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর ঝিঙেটা দেখুন একদমই নরম কচি ঝিঙে আছে। এই রকম নরম কচি ঝিঙের কিন্তু খেতে বেশি ভালো লাগে পোস্ত। তো এখন আলু আর ঝিঙে একসাথে ভেজে নিচ্ছি ভালোভাবে। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। একদমই সামান্য দিয়েছি, না দিলেও চলে, কিন্তু সামান্য দিয়েছি। দেখতে খুবই ভালো লাগবে, কালারটা সুন্দর একটা কালার আসবে। আর যদি নাও দিতে চান কোনো অসুবিধা নেই, পোস্ততে হলুদ ছাড়াও কিন্তু হয়, হলুদ ছাড়াই হয়, দেখতে বেশি ভালো লাগে সেটাও। আর এটাও বেশ ভালো লাগবে, সামান্য একটু হলুদ দিয়ে দিলে খুবই সুন্দর কালারটা চলে আসবে। তো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে যে বেটেছিলাম সেই বাটা মশলাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্ত বাটাটাকে খুব বেশি কষিয়ে নেওয়ার প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু পোস্ত রান্না হয়ে যায়। তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে করে ঝিঙে এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো জলটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তবে ঢাকা দেওয়ার আগে সামান্য নুন দিয়ে দেবো। আলুটা ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই এখন সামান্য পরিমাণ নুনটা দিলাম। তো নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি এবং জলটাও দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে। তো এখন একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা সরষের তেল। যেহেতু পোস্তটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো নামানোর আগে 1 চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলে গন্ধটা ভীষণই ভালো লাগবে। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আলু ঝিঙে কিন্তু ভালোভাবে সফট হয়ে গেছে। তো কাঁচা তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করে দিয়েছি। কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে আর খেতেও এই রেসিপিটা ভীষণই ভালো হয়। গরম ভাতে এই রেসিপি থাকলে আর সেইভাবে কিছু থাকার প্রয়োজন হয় না, ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।